হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো দেখো, বিগত দিনগুলোতে কিন্তু আমরা সাজেশন নিয়ে ডিসকাশন করেছি, বিভিন্ন টপিক নিয়ে ডিসকাশন করেছি এবং এবিটি এর কোশ্চেন পেপার নিয়েও কিন্তু ডিসকাশন করেছি। কিন্তু যেটা সব থেকে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে কি, যখন আমরা এমসিকিউ ডিসকাশন করছি না, কোনো একটা টপিকের হয়তো একটাই এমসিকিউ আসে, সেটার যে ডিফারেন্ট কাইন্ডের এমসিকিউ সেটা কিন্তু আমরা আলোচনা করতে পারি না সেই জায়গায়, যেহেতু আমাদের অনেকগুলো অঙ্ক সলভ করতে হয় সেখানটায়। তো এটাকে মাথায় রেখে আজকে একটাই টপিকের উপরে যত ধরনের শর্ট কোশ্চেন হয় সব ডিসকাশন করবো। তো যে টপিকটা থেকে কিন্তু কোশ্চেন খুবই আসে সেটা হচ্ছে বৃত্তের ওপরে শর্ট কোশ্চেন। তো আজকে বৃত্তের ওপরে যত রকম শর্ট কোশ্চেন হওয়া পসিবল সব নিয়ে আলোচনা করবো। তাহলে একটা একটা করে অঙ্ক আজকে সলভ করে দেখাবো তোমাদের সাথে। তাহলে দেখো, ফার্স্ট কোশ্চেনটা লিখে নিচ্ছি। ফার্স্ট কোশ্চেনটা কি বলা আছে, এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র ও এবং বিওসি 120 ডিগ্রি হলে বিএসি কত? খুব কমন কোশ্চেন, মাধ্যমিক পরীক্ষা কিন্তু অনেকবার এসে, প্লাস টেস্ট পেপার তো ভর্তি এরকম অঙ্কে। তাহলে ছবিটাকে আঁকাই। অন্তঃকেন্দ্র বলতে কি একটা বৃত্ত, তার ভেতরে ত্রিভুজ, সেই কেন্দ্রটাকে বলা হচ্ছে। তাহলে একটা বৃত্ত আঁকাই প্রথমে। বৃত্তের ভেতরে একটা ত্রিভুজ আঁকানো হচ্ছে। এই ত্রিভুজের অন্তঃকেন্দ্র হচ্ছে ও, তাহলে এটাকে ও বলা আছে। কি বলা আছে? বিওসি, তাহলে নাম দিয়ে দিই এ বি সি। বলা আছে বিওসি, এটার মান দেওয়া আছে 120 ডিগ্রি। তাহলে বিএসি কত? এটা কত? এটা দেখো, আমাদের এবারের উপপাদ্যের মধ্যে কিন্তু সব থেকে টপ যেটা ইম্পর্টেন্ট সেই উপপাদ্যেরই প্রয়োগ এটা। তাহলে কি এখানে কেন্দ্রস্থ কোণটা দেওয়া আছে 120 ডিগ্রি, তাহলে বৃত্তস্থ কোণ কত? আমরা কি জানি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এখানটায় কি বলতে পারি, যেহেতু বিওসি ইকুয়াল টু 2BAC, অতএব 2BAC সমান সমান 120 ডিগ্রি। তাহলে বিএসি এটা হয়ে যাবে 120/2, কাটাকাটি করো, তাহলে 60 ডিগ্রি। এটা অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার কিন্তু পরীক্ষায় এসে। এবার সেকেন্ড কোশ্চেন, 2 নাম্বার কোশ্চেনে ছবি দেওয়া আছে, এটাও দেখবে টেস্ট পেপারে কিন্তু ভর্তি অঙ্কটা। কি বলা আছে, একটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত, যে বৃত্তের কি একটা চতুর্ভুজ দেওয়া আছে, যার এবিসিডি একটা চতুর্ভুজ, আর প্রত্যেকটা কোণের মান দেওয়া আছে। বলা আছে কি এখানে এক্স ওয়াই দেওয়া আছে, বলা আছে এক্স ও ওয়াই কত বের করো। তাহলে দেখো, ফার্স্ট থেকে চতুর্ভুজ, যেহেতু চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত হয় 360 ডিগ্রি। তাহলে ফার্স্ট কন্ডিশন কি, যে এক্স প্লাস ওয়াই প্লাস 30 প্লাস 120 সমান সমান কত হয়ে যাচ্ছে 360 ডিগ্রি। তাহলে এখান থেকে কি লেখা যায়, এক্স প্লাস ওয়াই সমান সমান 360 বিয়োগ এই দুটোকে যোগ করলে 150। তাহলে হয়ে যাচ্ছে কি এক্স প্লাস ওয়াই সমান সমান 210 ডিগ্রি। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। তাহলে এটাকে 1 নাম্বার দিয়ে রাখি। আর সেকেন্ড কন্ডিশনের মধ্যে দেখো, এখানটায় আবার সেই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ ব্যাপারটা চলে আসছে। এখানটায় দেখো, যদি আমরা এটাকে চাপ ভাবি, মানে এখানে আমি যদি একটা নাম দিয়ে দিই এপিসি, যদি চাপ হয়, তাহলে আমরা কি করেছিলাম, সম্মুখে যে কেন্দ্রস্থ কোণ হয় সেই কেন্দ্রস্থ কোণের বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই সম্মুখে যে কেন্দ্রস্থ কোণ এটা, তাহলে এটা আমরা কি লিখতে পারি 360 বিয়োগ এক্স। তাহলে এটা সম্মুখ কেন্দ্রস্থ কোণ, আর 120 হচ্ছে কি বৃত্তস্থ কোণ। তাহলে কি লিখতে পারি, আবার আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে 360 ডিগ্রি মাইনাস এক্স সমান সমান 2 ইন্টু 120 ডিগ্রি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে 360 মাইনাস এক্স সমান সমান 240। তাহলে 360 বিয়োগ 240 সমান সমান এক্স। তাহলে এক্স সমান সমান হয়ে গেল 120 ডিগ্রি। আর 1 নাম্বার থেকে 1 নং থেকে ওয়াই কত পাচ্ছি 210 বিয়োগ এক্স, এক্স এর মান কত 120। তাহলে বসিয়ে দিই, তাহলে হয়ে গেল কত 90 ডিগ্রি। তাহলে অ্যান্সার কি হলো, এক্স সমান সমান 120 ডিগ্রি আর ওয়াই সমান সমান 90 ডিগ্রি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি মাচ ইম্পর্টেন্ট এবারে মাধ্যমিকের জন্য। থার্ড নাম্বার অঙ্কটা করে নিচ্ছি। নাম্বার কোশ্চেনটা কি বলেছে দেখো, 3 নাম্বারটা বলা আছে কি এবিসি এ বিওসি কোণের অন্তর্দ্বিখণ্ডক, মানে কোণটাকে যারা সমদ্বিখণ্ডিত করছে, অন্তর্দ্বিখণ্ডক দুটি ও বিন্দুতে মিলিত হয় এবং এ কোণটা দেওয়া আছে 80 ডিগ্রি। তাহলে বিওসি কত? একই রকম ভাবে ছবিটা আঁকা যাবে। তাহলে একটা ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটাকে এ বলছি, এটাকে বি, এটাকে সি। তো কি বলা আছে, বি আর সি এর অন্তর্দ্বিখণ্ডক, এই দুটো কি ও বিন্দুতে মিলিত হচ্ছে। তার মানে এটা যা এটাও তাই, এইটুকুনি যা এইটুকুনিও তাই, কারণ অন্তর্দ্বিখণ্ডক বলা আছে।
আর এইটুকুনিকে বলে দিয়েছে এটা হচ্ছে 80 ডিগ্রি। তাহলে বিওসি কত, এইটা কত সেটা বের করতে বলেছে। এটা দেখো এটা কিন্তু একদম ত্রিভুজের অঙ্ক, তাহলে এখানটায় বিওসি কত সেটা বের করতে বলেছে। তাহলে দেখো এটাকে যদি আমি এক্স বলি, এটাও এক্স, এটাকে যদি আমি ওয়াই বলি, এটাও ওয়াই, তাহলে ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি কত হয়? ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানটা লিখতে পারি না 2x প্লাস 2y প্লাস 80 সমান সমান 180 ডিগ্রি, কারণ তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 2x প্লাস 2y সমান সমান 180 বিয়োগ 80। তাহলে এদিক থেকে 2 কমন নিয়ে নিই, x প্লাস y সমান সমান হয়ে গেল কত? 100 ডিগ্রি। তাহলে এখানে কি বলতে পারি? x প্লাস y সমান সমান কত? তাহলে x প্লাস y সমান সমান 100/2 মানে 50 ডিগ্রি। তাহলে এটাকে 1 নাম্বার দিয়ে রাখি। আমাদের কোনটা দরকার? এই কোনটা দরকার, বিওসি কত সেটা দরকার। এবার কি এবিসি না, এবার বিওসি ক্ষেত্রে করি। তাহলে ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে x প্লাস y প্লাস বিওসি সমান সমান 180 ডিগ্রি। কারণ কি বিওসি এর একটা ত্রিভুজ, আর x প্লাস y এর মান 50, তাহলে এখানে বসিয়ে দিই। তাহলে 50 ডিগ্রি প্লাস বিওসি সমান সমান 180 ডিগ্রি। তাহলে বিওসি সমান সমান 180 বিয়োগ 50, তাহলে বিয়োগ করলে কত হয়ে গেল? 130 ডিগ্রি। ব্যাস এইটুকুনি অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু মাধ্যমিকে আসা কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেনটা কি বলা আছে দেখো, 4 নাম্বারটা বলেছে কি 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোন অর্ধবৃত্তের ব্যাস এবি। তাহলে একটা অর্ধবৃত্ত এঁকে নিই। তো এইরকম একটা অর্ধবৃত্ত যার কি বলা আছে ব্যাস হচ্ছে এবি বলা আছে, তার মানে এবি হচ্ছে ব্যাস। তারপরে কি বলা আছে এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে সি এখানটায় আছে, তাহলে এসিবি এটাকে কি বলা আছে? অর্ধবৃত্তস্থ কোণ। আর আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? সমকোণ হয়। তার মানে এই কোণটা বলা আছে 90 ডিগ্রি। আচ্ছা, তারপরে বলা আছে বিসি সমান সমান বলে দিয়েছে 2√7 সেন্টিমিটার। তাহলে বিসি সমান সমান 2√7 সেন্টিমিটার হলে এসির মান কত এটা চেয়েছে। তাহলে এখানটায় দেখো কি দেওয়া থাকলো, এখানটায় যে এই যে ত্রিভুজটা যেটা দেওয়া আছে, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয় যে আমরা কি জানি ছোটবেলা থেকে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কয়ার। তাহলে এটা করে নি। এবি কত বলা আছে? এবি বলা আছে কি ব্যাস, তার মানে এবি হয়ে যাবে কত? 4 সেন্টিমিটার ব্যাসার্ধ, তার মানে এবি হয়ে যাবে কত? 8 সেন্টিমিটার। আর বিসি দেওয়া আছে কত? বিসি দেওয়া আছে কি 2√7 সেন্টিমিটার। তাহলে যেহেতু ত্রিভুজ এসিবি এটা কি সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা কি লিখতে পারি? এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার। তাহলে সবগুলোর মান বসিয়ে দিই। এসি তো জানা নেই, তাহলে এসি এসির মতোই থাক। বিসি স্কয়ার বলতে 2√7 এর স্কয়ার, আর এবি স্কয়ার বলতে 8 এর স্কয়ার। তাহলে এসি স্কয়ার সমান সমান 8 এর স্কয়ার 64 মাইনাস 2√7, 2 এর স্কয়ার 4 আর 7√7 এর স্কয়ার তো 7, তাহলে 4 7 যা 28। তাহলে এসি স্কয়ার সমান সমান 36। তাহলে এসি সমান সমান হয়ে গেল √36 মানে হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে দেখো এটা কিন্তু মাধ্যমিকের 2010 এর কোশ্চেন, এবং টেস্ট পেপারে দেখবে কোশ্চেনটা কিন্তু অনেকবার আছে। 5 নম্বর অঙ্কটা দেখো, 5 নম্বরে একটা ছবি দেওয়া আছে। কি বলা আছে? ছবিতে এ বি সি ডি 4টে বিন্দু দেওয়া আছে এবং কোণ দেওয়া আছে। এখানে বি সি ডি এই কোণটা বের করতে বলেছে, কোণটার মান এক্স দিয়ে দিয়েছে। এই ক্ষেত্রে এক্স এর মানটা কত হবে সেটা নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানটায় দেখো একই রকম কনসেপ্ট। এখানে দেখো একটা উপপাদ্য যেটা আমরা পড়েছিলাম কি একই বৃত্তচাপের উপরে অবস্থিত যে কোনো বৃত্তস্থ কোণের মান কিন্তু সমান হয়। তাহলে এখানটা যদি আমরা বিসি এই বৃত্তচাপটার কথা ভাবি, বৃত্তচাপের উপরে দেখো একটা বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি আর একটা বৃত্তস্থ কোণ হচ্ছে বিডিসি। তাহলে এটা যদি 35 হয় তার মানে এটাও 35 ডিগ্রি। তাহলে এখানটায় লিখে নিই কি বিএসি এটা কত দেওয়া আছে? 35 ডিগ্রি। অতএব বিডিসি এটাও 35 ডিগ্রি। কারণ কি একটা বৃত্তচাপের উপরে গঠিত দুটি বৃত্তস্থ কোণ। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে এক্স কি এই ত্রিভুজেরই একটি কোণ। তাহলে এখানটা লেখা যায় ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রে কি? তাহলে এক্স প্লাস 75 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি সমান সমান 180। তাহলে এক্স এর মান কত হবে? এক্স সমান সমান
180 মাইনাস এই দুটোকে অ্যাড করলে কত হয়ে যাচ্ছে 1110, তাহলে এক্স এর মান হয়ে যাচ্ছে 70 ডিগ্রি। অ্যান্সার। এই ছবি দেওয়া কোশ্চেন গুলো না খুব ইজি হয়, শুধু ছবিটাকে একটু ভালো করে বুঝতে হবে যে কি দেওয়া আছে, কি চাইছে, আর কোন ফর্মুলা এতে ইউজ হবে, মানে কোন স্টেটমেন্ট এতে ইউজ হবে। অঙ্কগুলো কিন্তু একদম 2 লাইনের অঙ্ক, একটু বুঝে করতে হবে শুধু। তাহলে পরের অঙ্কটা করে নিই। 6 নম্বর কোশ্চেনটা দেখো কি বলা আছে। বলা আছে কি একটি বৃত্তের দুটি জ্যা এ বি ও এসি পরস্পর লম্ব। এ বি 4 সেন্টিমিটার, এসি 3 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ কত? এটা কিন্তু মাধ্যমিকে আসা অঙ্ক, 19 সালের মাধ্যমিকে এসেছিল। তাহলে ছবিটা আঁকাই আগে। তাহলে ছবিটার মধ্যে কি একটা বৃত্ত আঁকাচ্ছি। বৃত্তের মধ্যে বলা আছে দুটো কিন্তু পরস্পরের ওপর লম্ব জ্যা। তার মানে একটা যদি এখানটায় হয় এ বি, তার মানে এখানটায় আর একটা জ্যা এ সি, কিন্তু এখানটায় এ সি। একটা বলা আছে কি 4 সেন্টিমিটার, আর একটা বলা আছে 3 সেন্টিমিটার। তাহলে দেখো কি বলা আছে, এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে। দেখো এটাকে লম্ব বলে দিয়েছিলাম, আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোণ লম্ব হয়। তার মানে কিন্তু এই যে এ সি বি এটা কিন্তু অর্ধবৃত্ত। তার মানে কি বিসি হচ্ছে এর ব্যাস, ব্যাস মানে কি এর উপরে কোথাও কেন্দ্র আছে ও। তাহলে ধরি ব্যাসার্ধ এক্স, তাহলে ধরি ব্যাসার্ধ সমান সমান এক্স সেন্টিমিটার। তার মানে সিবি কত হয়ে যাবে, যেহেতু ব্যাস তার মানে এটা 2x সেন্টিমিটার হয়ে যাবে। আর কি দেওয়া আছে, এসি দেওয়া আছে কত 3 সেন্টিমিটার, আর এবি দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, সিবি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তাহলে এখানটায় 2x তার স্কোয়ার সমান সমান 3x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার। তার মানে 4x স্কোয়ার সমান সমান এখানটায় 9 প্লাস 16। তার মানে x স্কোয়ার সমান সমান 25/4। তাহলে x সমান সমান হয়ে গেল কত 5/2, তার মানে 2.5 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2.5 সেন্টিমিটার। এটাই অ্যান্সার। আচ্ছা, তাহলে 6টা কোশ্চেন আজকের ভিডিওতে আলোচনা করলাম। এই ভিডিওটা আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে কোনো নতুন টপিকের সাথে। ততক্ষণ অবধি টেনশন ফ্রি থেকে ভালোভাবে পড়াশোনা করো এবং ভালোভাবে রিভিশন করো।